এই ফিশ ফিলেগুলোকে যে দেখছেন, এগুলোর মধ্যে গোলমরিচ, একটু নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এই ম্যারিনেটটা 10 থেকে 15 মিনিট রাখতে হবে। রাখার পর আরো কিছু মশলা এর মধ্যে দেবো। এই যে পেস্টটা দেখছেন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে পেস্টটা তৈরি করা হয়েছে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিতে হবে। এই যে ডিমটা ফেটিয়ে দেওয়া হচ্ছে। ডিমটা এই কারণেই দেওয়া হচ্ছে যাতে বাইন্ডিংটা ভালোভাবে ধরে। আর তার সাথে দিতে হবে একটু ময়দা। অনেক সময় মাছের গায়ে মাখালে সেটা ছেড়ে যায়, যাতে সেটা না হয় এর মধ্যে একটু ময়দা দিয়ে দিতে হবে। হ্যাঁ, নুন তো বলেছে দিচ্ছি। হ্যাঁ, আর নুন তো থাকবেই না। আর একদম লাস্টে দিতে হবে অল্প সামান্য একটু চিনি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এই মিক্সচারটাকে একটা একটা করে ফিলেতে মাখিয়ে নিতে হবে। এইভাবে সবগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে বাইন্ডিং করছি। এই যে ডিমে চুবিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই বিস্কুটের গুঁড়োতে দিচ্ছি। এটা ওগুলো হয়ে গেল তো, এবার একটু শেপ দিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। এই যে এরকম করে একটু শেপ দিয়ে নিচ্ছি, দেখতে ভালো হবে তাহলে। তারপরে তেলে ভাজতে হবে। আর তেল গরম হয়ে গেছে, এইবার ছাড়ছি। এক পিঠ হতে উল্টে দিয়েছি, একটু লাল করে ভাজতে হবে। তুলছি, তেলটা ঝরিয়ে তুলছি। এই যে এরকম হবে। একটা হয়ে গেল, এবার আর একটা দিলাম। হ্যাঁ, পাশে আর একটা দিই, আর একটাও দিচ্ছি পাশে। আঁচ আঁচ কমিয়েছি, বেশি আঁচে দিলে ভেতরটা হবে না। মা দেখতে যাবে সুন্দর হচ্ছে। ভাজা হচ্ছে।
এগুলো হয়ে গেল এরকম ভাবে। হয়ে গেল ফিশ ফ্রাই দিয়ে ভাজা এখনো চলছে। খেয়েছি, খুব ভালো, দোকানের থেকেও খেতে ভালো হয়েছে এইভাবে। বাবা, দোকানে বিক্রি কমে যাবে তাহলে। না, আমার তো খুব ভালো লেগেছিল। আর দোকানে আর খাবি না, না, বাড়িতেই খাবি? বাড়িতে খাবো। বাড়িতে সবকিছু ভালো জিনিস পড়ে তো ভালো। ভালো থেকে মানে এই, এটা সবকিছুই ভালো পড়েছে। যেভাবে দেখানো হয়েছে, করা হচ্ছে, হয়ে গেল ফিশ ফ্রাই ভাজা। এবার খাবার পালা। খেয়ে দে সব বলো। খেয়ে দেখেছে, টেস্ট করা হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। হয়েছে। এই যে পেঁয়াজ কাটা হয়েছে। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।